হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল হোসেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো ফ্রেন্ডস, লেবু গাছে ফুল আসছে না, ফুল আসলে ফুল ঝরে পড়ছে, গাছে স্ত্রী ফুল আসছে না, যা ফুল আসছে সব কিছু ঝরে পড়ছে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন লেবু গাছে ফুল আসার পর থেকে কিভাবে পরিচর্যা করতে হয়, অর্থাৎ ফুল আসার পরে গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হবে। তো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তারা ছাদ বাগানে জানুয়ারি মাসে গাছে লেবু গাছে ফুল আসার পরের পরিচর্যা আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন তথ্য নিয়ে আজকের ভিডিওটি থাকছে, ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। তো ফ্রেন্ডস, গাছে ফুল থেকে ফল আনানোর জন্য স্ত্রী ফুলের ভূমিকা অনস্বীকার্য। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আপনার জন্য খুবই দরকারি। এই সময় আপনাকে বিশেষ কিছু পরিচর্যা করতে হবে। এই বিশেষ পরিচর্যার মধ্যে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটার মান্যতা দিতে হবে সেটি হচ্ছে জল একদম কম দিতে হবে। অর্থাৎ আপনারা নভেম্বর ডিসেম্বর মাসে গাছে একদম জল কমিয়ে দিয়ে যে ট্রিক্স ফলো করে গাছে ফুল এনেছিলেন, এখন সেই ট্রিক্সটা সম্পূর্ণ পরিবর্তন করতে হবে। অর্থাৎ কি করতে হবে, আপনার গাছে পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে এবং ওভার জল দেবেন না, অর্থাৎ অতিরিক্ত জল দেবেন না। অতিরিক্ত জল দিলে তা গাছের ফুল কিন্তু ঝরে পড়বে। অর্থাৎ আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। গাছের অতিরিক্ত ফুল ঝরে পড়ার জন্য কিন্তু বেশি জল এবং কম জল দুটোই দায়ী। তো ফ্রেন্ডস, এরপরে আরও কয়েকটি জিনিস আপনাকে ফলো করতে হবে, তাহলে আপনার গাছের ফুল ঝরে পড়বে না, ফুল থেকে সম্পূর্ণ ফল আসবে। এবং এর সঙ্গে সঙ্গে বেশ কিছু রাসায়নিক সারের বাদ দিয়ে কিছু জৈব সার, জৈব তরল আপনার গাছে দেওয়ার পদ্ধতি দেখাবো। যে তরলটি আপনার গাছে যদি ফুল আসার পরে দেন, তাহলে ফুল তো ঝরে পড়বে না, বরঞ্চ প্রতি ফুল থেকে আপনি ফলের দেখা পাবেন। এরপরে যে তথ্যটি আপনারা জানতে পারবেন সেটি হচ্ছে, এই সময়ে যদি হঠাৎ করে বৃষ্টি হয়ে যায়, অর্থাৎ আকাশের অবস্থা যখন তখন খারাপ হতে পারে, বৃষ্টি হয়ে যেতে পারে, তাহলে এই সময় আপনার গাছের ছোট গাছগুলোকে আপনি অবশ্যই শেডের মধ্যে রাখবেন। কারণ এই বৃষ্টির জলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। এই নাইট্রোজেন যদি আপনার গাছে লাগে, তাহলে অবশ্যই গাছের বৃদ্ধি প্রচুর পরিমাণ হবে এবং গাছের ফুল ফল ঝরিয়ে দেবে, গাছ নতুন করে বৃদ্ধিতে মনোনিবেশ করবে। এরপরে যে জিনিসটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এটি হচ্ছে, এই সময় গাছে ফুল আসার পরে মাটি একদম শুকিয়ে যেন না যায়। মাটি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই খুব মনোযোগ সহকারে সেটিকে পর্যবেক্ষণ করতে হবে এবং এখানে পরিমিত পরিমাণ জল দিতে হবে। এবং যদি আপনি জল বেশি দিয়ে ফেলেন বা জল কম দিয়ে ফেলেন, আপনার গাছ থেকে কিন্তু ফুল ঝরে পড়তে বাধ্য। এবং এই সময় আপনারা বিশেষ অনেক ধরনের রাসায়নিক সার, কারণ গাছের কীটপতঙ্গ, নতুন পাতা আসলে, নতুন কচি পাতা আসলে এক ধরনের ল্যাদা পোকা, এক ধরনের পোকা আসে, পাতা খাওয়া পোকা আসে। এই সময় আপনারা অনেক ধরনের রাসায়নিক সার ব্যবহার করেন এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন। তাই এই সময় গাছের এই রাসায়নিক কীটনাশকের প্রভাবে গাছের ফুল পড়ে যায়। তাই আমি আপনাকে সাজেস্ট করব যে ফুল আসার পরে আপনারা কন্টিনিউয়াসলি নিম তেল স্প্রে করে যাবেন। ফ্রেন্ডস, নিম তেলের জুড়ি মেলা ভার। এই সময় যদি আপনি প্রতিনিয়ত নিম তেল স্প্রে করে যান, তাহলে আপনার গাছটি সম্পূর্ণ সুস্থ থাকবে, কোনো ফুল আপনারা রাসায়নিক সার প্রয়োগে পড়বে না। সপ্তাহে অন্তত 2 বার আপনারা এই নিম তেল স্প্রে করবেন, দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল দাঁড়িয়ে যাবে এবং ফল দাঁড়িয়ে যাবে। এই সময় রাসায়নিক ফাঙ্গিসাইড একদম না দেওয়াই ভালো। রাসায়নিক ফাঙ্গিসাইড প্রয়োগ করলে ফুল ঝরে পড়তে পারে। ফ্রেন্ডস, এরপরে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, এই সময় গাছকে বেশি চাপ দেওয়া ঠিক নয়। অর্থাৎ আপনার ছোট্ট একটি গাছে যত পরিমাণ ফুল ধরেছে সেটি অনেক। আপনি যদি এই ছোট্ট গাছ থেকে অনেক ধরনের অনেক ফুল বা ফল চান, তাহলে আপনার গাছের উপরে ওভার চাপ পড়ে যাবে। সেক্ষেত্রে গাছ চাপ সহ্য করতে পারবে না এবং সেক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এবং নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে আপনারা যে সার প্রয়োগ করেছিলেন, এই সময় সেই সারগুলো আর প্রয়োগ করবেন না, অর্থাৎ রাসায়নিক সার। এই সময় একটি তরল সার প্রয়োগ করবেন, যে তরল সারে দিলে গাছে ফুল ফল ঝরা বন্ধ হবে। এবং এই সময় আপনাকে
কিছু পরিমাণ পটাশ সারের উৎস দিতে হবে। পটাশ অর্থাৎ মিউরেটেড অফ পটাশ, যেটি লাল পটাশ, ছাদ বাগানে অত্যন্ত জনপ্রিয় একটি সার, যে সারে গাছে ফুল ফল আনে সাহায্য করে। আপনারা এই সময় লাল পটাশ যদি না দিতে চান, আপনারা অবশ্যই 10-26-26 পটাশ দিতে পারেন। ফ্রেন্ডস, এই 10-26-26 পটাশ কখন দেবেন? যদি আপনারা লাল পটাশ না দিতে চান তবে আপনারা 10-26-26 দিতে পারেন। এই 10-26-26-এ এখানে নাইট্রোজেন থাকে 10%, পটাশ থাকে 26% এবং ফসফরাস থাকে 10%। কতটা পরিমাণ দেবেন? এখানে 1 চামচ অবশ্যই দিতে পারেন। এই 1 চামচ দিয়ে আপনারা একটা মিশ্রণ বানাতে পারেন এবং এই মিশ্রণটি দিয়ে আপনারা গাছের গোড়াতে দিতে পারেন বা গাছে স্প্রে করে দিতে পারেন। এ তো গেল রাসায়নিক সার। আপনারা যদি সামগ্রিক গাছে রাসায়নিক সার না দিতে চান তাহলে আপনারা এই জৈবিকভাবে আপনারা পটাশের উৎস খুঁজবেন। এই জৈবিকভাবে পটাশের উৎস খোঁজার মধ্যে অবশ্যই আপনারা জানেন কলার খোসাতে প্রচুর পরিমাণ পটাশের উৎস থাকে, তাই আপনারা এই কলার খোসা গুঁড়ো করে আপনার গাছে দিতে পারেন বা আপনারা অবশ্যই কলার খোসা ভিজিয়ে কলার খোসা ভেজানো জল আপনারা এই গাছে দিতে পারেন। তাহলে দেখবেন গাছের জৈবিক পটাশের উৎস আপনারা অনেক রকমভাবে পাবেন। এবং আজকের এরপরে যে মিশ্রণটির কথা বলবো, এই মিশ্রণটি আপনারা খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। সেটি হচ্ছে ভাতের ফ্যান। ফ্রেন্ডস, বাড়িতে ভাত রান্না করার পরে ভাতের ফ্যান আমরা সবাই চিনি। 100 গ্রাম ভাতের ফ্যান নেবেন এবং এর সঙ্গে কিছু পরিমাণ জল মিশিয়ে নেবেন। অর্থাৎ আপনি যদি 100 গ্রাম ভাতের ফ্যান নেন, এর সঙ্গে আরও 50 গ্রাম জল মিশিয়ে নিয়ে 150 গ্রাম ভাতের ফ্যান নেবেন। এই সাধারণ জল ভাতের ফ্যানের সঙ্গে মেশাবেন। এরপরে এই অপর একটি পাত্রে ডিমের খোসা এবং কলার খোসা জলে মিশিয়ে দিয়ে এই জলটাকে ফুটিয়ে নেবেন ফ্রেন্ডস, এবং জলটাকে ঠান্ডা করে নেবেন। ফ্রেন্ডস, আপনারা জানেন এই কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণ পটাশ থাকে এবং ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। এই পটাশ এবং ক্যালসিয়াম গাছের ফুল ফল ঝরা অবাধে বন্ধ করে এবং এরপরে এই মিশ্রণটিকে ঠান্ডা করে নিয়ে দুটি পাত্রে থেকে ভাতের ফ্যান এবং ডিমের খোসা এবং কলার খোসার যে মিশ্রণটি একটা বড় পাত্রে নিয়ে নেবেন। এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিয়ে নেবেন এবং এরপরে এই মিশ্রণটিতে যে জিনিসটা দেবেন সেটি হচ্ছে হিং। ফ্রেন্ডস, হিং অর্থাৎ আপনারা অনেকেই জানেন হিং কী জিনিস। এই হিংটি আপনারা কোথায় পাবেন? এটি যে কোনো বড় মুদিখানার দোকানে এই হিংটি পেয়ে যেতে পারেন। এই হিং গাছেতে এই মিশ্রণটিতে প্রায় 1 চামচ দেবেন এবং টোটাল যে মিশ্রণটি হলো, অর্থাৎ আপনি যে মিশ্রণটি টোটাল তৈরি করলেন, ডিমের খোসা, কলার খোসা ভিজানো জল এবং ভাতের ফ্যান, এই টোটাল মিশ্রণটি তার সঙ্গে আপনি হিং যোগ করলেন। পুরো মিশ্রণটিকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন বা আপনি ছাঁকনি দিয়ে না ছেঁকে নিয়ে সাদা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিতে পারেন। টোটাল যে মিশ্রণটি হলো, এই মিশ্রণটির সঙ্গে আপনারা শুধুমাত্র 1 চামচ হলুদ যোগ করবেন। ফ্রেন্ডস, হলুদ আপনারা যারা ছাদ বাগানি তারা জানেন হলুদ হলো অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল। আপনার ছাদ বাগানে যে কোনো গাছের ফাঙ্গাস কীটনাশকের সমস্ত থেকে দূর করার জন্য এই হলুদের গুরুত্ব অপরিসীম। তাই এই মিশ্রণটির সাথে যদি আপনারা হলুদ মিশিয়ে নেন, আপনাদের গাছের এক প্রোটেক্ট করার ক্ষমতা এসে গেল এবং এটি আপনার গাছকে ফুল ফল ঝরা বন্ধ করবে, গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল হওয়ার সাহায্য করবে এবং প্রচুর পরিমাণ ফল ধরতে সাহায্য করবে। এবং এই মিশ্রণটি কেমনভাবে ব্যবহার করবেন? এই মিশ্রণটি আপনারা অবশ্যই 10 থেকে 15 দিন অন্তর একবার করে ব্যবহার করতে পারবেন এবং এটি খুব সকালে ব্যবহার করবেন, যখন গাছের প্রায় সালোক সংশ্লেষ প্রক্রিয়া শুরু হবে তখন ব্যবহার করবেন। প্রখর রৌদ্রে আপনারা ব্যবহার করবেন না। এটি যদি আপনারা সকালে ব্যবহার না করতে পারেন তাহলে সন্ধ্যার পরপরই বা সন্ধ্যার আগে ব্যবহার করবেন, মোটামুটি ভালো কাজে দেবেন। ফ্রেন্ডস, এই পদ্ধতিতে যদি আপনারা লেবু গাছের প্রত্যেকটি লেবু গাছে এই ধরনের পরিচর্যা করতে পারেন, অর্থাৎ রাসায়নিক এবং জৈবিক যদি আপনারা করতে চান আলাদা আলাদাভাবে করবেন। যারা জৈবিক পদ্ধতি করবেন তারা রাসায়নিক পদ্ধতি অবলম্বন করবেন না, যারা রাসায়নিক পদ্ধতি করবেন তারা জৈবিক পদ্ধতি অবলম্বন করবেন না এবং কখনো দুটো পদ্ধতি একসঙ্গে ব্যবহার করবেন না। এবং যখন এই গাছে এই মিশ্রণটি দেবেন, অর্থাৎ জৈবিক পদ্ধতির মিশ্রণটি দেবেন,
তার 10 দিন আগে থেকে গাছে কোনো রাসায়নিক সার দেবেন না। সামগ্রিকভাবে এই পদ্ধতিতে যদি আপনার গাছের পরিচর্যা করে থাকেন, আপনি অবশ্যই আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল ধরাতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্যভিত্তিক ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন নতুন নতুন তথ্য নিয়ে ভিডিও আনতে উৎসাহী হই। তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।